আজকের ভিডিওতে বলবো এই ধরনের চায়না মাদারবোর্ড লাগানোর পর অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়, এগুলো কিভাবে সমাধান করবেন। যেমন এই মাদারবোর্ডটিতে সমস্যা দেয় নিজে নিজে টাইম বাড়া শুরু হয়, মানে 30 সেকেন্ড দিলে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট এভাবে বাড়তে থাকে। এই ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন এবং এটার মধ্যে ট্রান্সফরমার না থাকলে আপনারা কিভাবে লাইনগুলো দিবেন, নতুন 2 থেকে 3টা আপনাদেরকে সমস্যা দেখাবো। এগুলো জানার জন্য যারা এই কাজ জানেন তাদের জন্য আজকের ভিডিওতে, যারা একেবারে নতুন তারা এই ভিডিওটা দেখবেন না দয়া করে, তারা অন্য ভিডিও আছে আমার চ্যানেলে ওইগুলো দেখবেন A to Z মাদারবোর্ড লাগানো। যাই হোক, এখানে দেখুন মোট 3টা রিলে কানেকশনের জন্য 3টা লাইন আছে, আর অরিজিনাল মাদারবোর্ডটাতে কিন্তু 4টা রিলে ছিল। যাই হোক, সব কিছুর শেষে আমরা এমনভাবে কানেকশনটা করব, এখানে 3টা লাইন আছে আর এখানে একটা, মোট 4টা লাইন আছে, মানে 2টা গ্রিলের হিটার, একটা উপরে একটা পিছনে আছে। দেখুন এখানে মোট 4টা লাইন। এই পাওয়ার সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা সার্কিট দিয়ে করছে, এখানে ট্রান্সফরমার দেয় নাই, এখানে এটা পুড়ে গেছে। এই জন্য আমরা কি করছি, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 2 এম্পিয়ারের 12 ভোল্টের একটা সার্কিট ব্যবহার করছি। 220 ভোল্ট থেকে 2 এম্পিয়ার 12 ভোল্ট দিবে। এখানে 25 ভোল্টের ক্যাপাসিটারে করে আমরা লাইনটা দিছি। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে একেবারে বিস্তারিত বলেছি কেন এই লাইনটা দিতে হয়। এখানে এই 12 ভোল্টের লাইন দেওয়াতে একটা সমস্যা দেখা দিয়েছে, ওইটা আমি পরে বলতেছি। এখান থেকে লাইনটা আমরা দেখুন, এখান থেকে যে কোনো জায়গা থেকে, মানে এখানে পাওয়ার আসলে যে কোনো জায়গা থেকে হোক নিয়ে এই সার্কিটের লাইন দিয়ে 12 ভোল্ট আউটপুট নিতে হবে। এবং এখানে একটা ফাঁকা আছে, পিছনে একটা ফাঁকা আছে। আর এখানে ফ্যানের জন্য একটা রিলে ব্যবহার করছিল। এই রিলেটা খুলে আমরা যাতে গ্রিল চালু করলে এবং কনভেনশন চালু করলে ফ্যানগুলো চলে, এইভাবে আমরা কানেকশনটা করছি। এটা কিভাবে করবেন, এটা আপনি নিজের মতো করে নেবেন। আমি আগে বলছি, যারা একেবারে নতুন তারা এই ভিডিও থেকে কিছু বুঝবেন না, শুধু 2টা জিনিস সমস্যা দেখা দেয় এবং সমস্যা দেখা দিলে কিভাবে সমাধান করতে হয় ওই জন্য এই ভিডিওটা বানাইছি আমি। হ্যাঁ, আর এখানে আমরা কানেকশন করার পর এখানে আপনাদেরকে দেখাই, যদি আমরা এখানে সব ধরনের কানেকশনগুলো করে ফেলছি। এখানে যদি আমরা চালু করি, দেখুন 1 মিনিট, এবং এখন আমরা গ্রিল দেব। এই গ্রিল দিলে এখানে দেখুন ডাবল গ্রিল, মানে পিছনে গ্রিল একটা আছে, মানে হিটার, এবং উপরে একটা আছে, 2টা মিলিয়ে আমাদের 10 এম্পিয়ার কারেন্ট খরচ করবে। দেখুন এখানে ফাঁকা আছে এবং গ্রিলের হিটার আছে, এটা মিলে 10 এম্পিয়ার কারেন্ট নিতেছে। শুধু গ্রিল চলতেছে, এখন কিন্তু মাইক্রোওভেনের চলতেছে না, মানে ম্যাগনেটন বন্ধ। এখন যদি বন্ধ করে আমরা কনভেনশনে দিলে কিন্তু ম্যাগনেটন সহ চালু হবে। তার মানে এই 2টা গ্রিল একটা ম্যাগনেটন, এই সব মিলিয়ে 16 এম্পিয়ার, এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনারা কখনোই 2টা গ্রিল এবং একটা ম্যাগনেটন সহ চালু করবেন না, তাহলে কিন্তু এটা মারাত্মক সমস্যা, ওভারহিট হয়ে ভিতরে ফুরে যাবে, আগুন লেগে যাবে। এই জন্য যখন এটা চালু করব তখন শুধু একটা গ্রিল চলবে এবং ম্যাগনেটনটা চলবে, এটা খেয়াল রাখবেন। আর এটা খেয়াল রাখতে হবে। আর যদি যখন চালাতে চান ডাবল গ্রিল ব্যবহার করবেন, মানে শুধু গ্রিলের জন্য। সাধারণত ডাবল গ্রিল লাগে না যদিও আপনি গ্রিল বানান, এই জন্য শুধু একটা গ্রিল লাগে, এটা কোম্পানি অপশন দিয়েছে যদি ডাবল গ্রিল লাগে সেই ক্ষেত্রে। এখানে দেখুন আমরা 12 ভোল্টের জায়গায় এখানে 8.3 ভোল্টেজ বা 9 ভোল্টেজ দিয়েছি, কারণ এখানে মাদারবোর্ডটিতে সমস্যাটা হলো 12 ভোল্ট ইনপুট দিলে এখানে টাইম অটোমেটিক বেড়ে যায়। এই ক্ষেত্রে আপনারা, আমি ডায়োড দিয়ে কমিয়ে দিয়েছি, দেখুন প্রত্যেকটা ডায়োডে 1 ভোল্ট করে মার দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে আর কি। এই 1 ভোল্ট করে কমিয়ে দেওয়ার কারণে আমরা কয়েকটা ডায়োড লাগাইছি। এখানে দেখুন ভোল্টেজ আছে 12 ভোল্ট, এবং উপরে যে দিক দিয়ে আউটপুট হচ্ছে ডায়োডের পরে সেখানে আমরা 8.3 ভোল্ট, এখানে দেখুন কত ভোল্ট দেখায়। এটা খেয়াল রাখবেন, যদি অটোমেটিক টাইম বাড়তে থাকে সেই ক্ষেত্রে কি করবেন। আমি আবারও বলি, যারা এই ভিডিওটা নতুন করে দেখতেছেন, মানে যারা একেবারে নতুন তারা কিন্তু এটা বুঝবেন না কিছু, আর যারা এই কাজ জানেন তাদের জন্য বানাইছি। সব কিছু দেওয়ার পর আমরা এখন চেক করব, মানে 2টা গ্রিল একসাথে চালানো যাবে না যদি ম্যাগনেটন সহ চলে। দেখুন এখানে আমরা স্টার্ট বাটনও চাপ দেওয়াতে কনভেনশন চলতেছে, মানে একটা গ্রিল এবং ম্যাগনেটন চলতেছে। এখন আমরা গ্রিলে দিলে শুধু গ্রিল চলবে, সিঙ্গেল গ্রিল চালাবো, এটা ডাবল গ্রিলের প্রয়োজন নাই। এই জন্য আমরা কানেকশনটা ওইভাবে করছি, স্টপ, এবং কনভেনশন দিলে গ্রিল প্লাস ম্যাগনেটন মোট 10 এম্পিয়ার 12 এম্পিয়ার কারেন্ট নেবে, এটা সবচেয়ে পারফেক্ট। এটা খেয়াল রাখবেন, 2টা গ্রিল এবং ম্যাগনেটন একসাথে চালানো যাবে না, এবং টাইম যদি অটোমেটিক বাড়তে থাকে সেই ক্ষেত্রে আপনি ভোল্টেজটা কমিয়ে দিবেন। সব মাদারবোর্ডে কিন্তু কমানো লাগে না, কিছু কিছু মাদারবোর্ড ঝামেলা করে, এগুলোর ক্ষেত্রে আপনারা কমিয়ে দিবেন, এই সমস্যাটা হবে না। আর যারা এই ধরনের কাজ শিখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। দেখুন এটা গরম হয়ে গেছে একেবারে পারফেক্ট। তারা
যারা এই ধরনের কাজ শিখতেছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখবেন আমরা কি কি শিখাই। সব ধরনের ফ্যান, মোটর, এসবিকের মোটর, চার্জার, কন্ট্রোলার, হাবিজাবি, ডিল, ফ্রিজ, এসি বা হিটার মিটার জাতীয় যত ধরনের মেশিন আছে সবগুলো চাইলে সরাসরি এসে আমাদের কাছে শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।